আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। মোহাম্মদ ঘুরির মতো বাদশার পক্ষে সম্ভব হয় নাই। মুজাদ্দিদিয়া তরিকার পীর হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে তিনি কারাবরণ করেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি লড়াই করেছেন। এখনো ফিলখানা আছে বাগেরহাটে, বলা হয় পিলখানা, আসলে নাম হলো ফিলখানা। হাতির যুদ্ধ হয়েছিল সেখানে। তারা শুধু হাত পাকা এরকম নেন নাই, এরকম করে মানুষকে দিয়েছেন। তারা বিরাট বিরাট পুকুর খনন করেছেন, মানুষের পানির ব্যবস্থা করেছেন, সুপেয় পানির ব্যবস্থা করেছেন, মসজিদ গড়েছেন। যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন, হিন্দু মুসলমান পাইকারি দরে গিয়ে গাঁজা খায়, মদ খায় এবং মাজারে গিয়ে সেজদা দেয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মাজারে কি চান? মুসলমানদের সাথে মাজারের কিসের সম্পর্ক? মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। আর আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি। ওলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন, জরিমানা দেন, শুধু পকেট ভর্তি করে টাকা নেন না, কথা বলতে গিয়ে জেল জরিমার মুখোমুখি হন, ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান, তারাই হচ্ছেন সত্যিকারের ওলিউল্লাহ। আর যারা পয়সা করি কামাই করেন, হক কথা বলেন না, হক কথা গোপন রাখেন, শুধু কদম বসিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন, তারা ওলিউল্লাহ নয়, আদুবুল্লাহ। গোটা জাতিকে কথা আজ বলতে হবে। আমাকে লোকেরা বলে, মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে। না, আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ঈমানকে হরণ করে। আমি ফুরফুরা শর্ষিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি, যেহেতু তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এই পীর সাহেব আমার পাশে বসে আছেন, ওনার দাদা, ওনার বাবা আমার বাপ চাচার পীর। আমার চাচা ফুরফুরার হযরত মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায়। উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না। কেবলা তো একটাই, সেটা কাবা শরীফ। আল্লাহ কোন পীরের শিখানো আল্লাহু আল্লাহু জিকির করার চাইতে রাসূলুল্লাহর শিখানো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির বেশি করে করা উচিত। সুতরাং আমি পীর মুরিদ নই। যারা হক্কানি আমি তাদের পক্ষে, আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে। সুতরাং আপনাদেরকে শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে। গেরা শরীফ এটা কি? ইয়া আব্দুল কাদের জিলানী সাইয়্যান লিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, এই সমস্ত পড়া হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে দরুদ বানানো হয়েছে। এই মঞ্চে আমি বলেছিলাম, আজকে যদি বড় পীর সাহেব কুতুবে রব্বানী মাহবুব সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এই গিয়ারা শরীফ যারা করে জুতা দিয়া মুখের উপরে তিনি পিটাতেন। সুতরাং বেদাতকে ছেড়ে দিতে হবে, বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে জীবন দিয়ে কথা বলতে হবে। তাওহীদের পক্ষে কথা বলুন, শিরকের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে কথা বলুন।